Hello dear viewers and all of my subscribers, স্বাগতম জানাচ্ছি ড্রিম ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে। আমি মাসুদ মুনতাসির রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি অটোকেড টুডের আরও একটি নতুন ক্লাসে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের টপিক্সটা দেখে নিই। আজকের ক্লাসের টপিক্সে থাকছে ইন্ট্রোডিউস উইথ টুলবারস অ্যান্ড টুলস, আরও থাকছে যে ইউজিং লাইন, ইরেজ, জুম, ফ্যান কমান্ডস, অর্থাৎ আমরা আজকে ফ্রি হ্যান্ড ড্রয়িং শিখব। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। আমরা এখন অটোকেডে ব্যবহৃত টুলবারসগুলোর সাথে পরিচিত হব। এই যে টুলবারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর প্রতিটিরই এক একটার নাম রয়েছে। আমাদের অটোকেড টুলটির জন্য স্পেসিফিকলি 8টি টুলবারস রয়েছে, সেগুলোর সাথে আমি আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেব। তো চলুন, এই যে হাতের বামে এই পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে টুলবারটা, এটাকে বলে ড্র টুলবার। এটার নাম হচ্ছে ড্র টুলবার। তারপরে এই যে উপরে যেটা রয়েছে, যেমন এই যে আর টুলবার রয়েছে, উপরে যেটা টুলবার রয়েছে, এই যে মাউস পয়েন্টে এখানে রেখে চেপে এখানে এনে ছেড়ে দিলে ড্রাগ এন্ড ড্র হয়ে যাবে, ড্রাগ এন্ড ড্রপ হয়ে যাবে। এটার নাম আছে স্ট্যান্ডার্ড টুলবার। এগুলো একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তারপরে এই যে এই পাশে এটা রয়েছে, যেমন এই টুলবারটা, এটাকে বলে মডিফাই টুলবার। তারপরে এই যে আরেকটা রয়েছে এখানে, এই টুলবারটা, এটার নাম হচ্ছে ডাইমেনশন টুলবার। এই যে আরেকটি টুলবার দেখছেন, এটার নাম হচ্ছে যে প্রপার্টিজ টুলবার। প্রপার্টিজ টুলবার। যে আরেকটি টুলবার রয়েছে, এটার নাম হচ্ছে লেয়ার টুলবার। লেয়ার টুলবার। এই যে এটা হচ্ছে স্টাইল টুলবার। এই যে আরেকটা টুলবার রয়েছে, এটা হচ্ছে ইনকোয়ারি টুলবার। এখন দেখা গেছে যে আমাদের এই যে এখানে 8টি টুলবার রয়েছে, 1 2 3 4 5 6 7 8টি। এই 8টি টুলবার আমাদের অটোকেড টুলটির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখা গেছে যে আমরা এখানে যদি একটি টুলবার না পেয়ে থাকি বা খুঁজে না পেয়ে থাকি যে এখানে ছিল না বা এখানে নেই, তখন আমরা কি করব? দেখুন, যেমন আমি এই ড্র টুলবারটি এখান থেকে মুছে দিই। এখান থেকে মুছে দিলাম। এখন এই টুলবারটা আমরা কোথায় পাবো বা কোথা থেকে আনবো, এটা নিয়ে আমরা অনেক সময় অনেকে বিভ্রান্ত হয়ে যাই যে এই টুলবারটি আসলে কোথায় গেছে, কোথা থেকে পাবো। তো সেই জন্য এই যে এখানে যে কোনো একটা টুলবারের এই যে এখানে যে অপশনটা আছে, যেখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করা হয়, এই যে অপশনটা আছে, এখানে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলেই আমাদের যে টুলবারের অটোকেড টুলটিতে আমাদের যে সমস্ত টুলবারগুলো আছে, সেই টুলবারের একটা লিস্ট এখানে চলে আসবে। এখান থেকে আপনি প্রয়োজন মতো যে কোনো টুলবার নিতে পারবেন। যেমন এখান থেকে আমাদের যে ড্র টুলবারটা আমরা খুঁজছি, সেই ড্র টুলবারটা এই যে এখানে আছে, এখানে ক্লিক করলে আমাদের ড্র টুলবারটা এখানে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা যে হাইট টুলবারগুলোকে উপরে শো করব। তো এই 8টা টুলবারের নাম আপনাদের টোটাল একদম মুখস্থ করে নিতে হবে এবং এই টুলবারগুলোর সাথে আপনাদের পরিচিত হতে হবে যে হ্যাঁ, এটার নাম ড্র টুলবার, এটার নাম স্ট্যান্ডার্ড টুলবার, এটার মডিফাই টুলবার, ডাইমেনশন টুলবার, প্রপার্টিজ টুলবার, লেয়ার টুলবার, স্টাইল টুলবার, ইনকোয়ারি টুলবার। যেমন প্রতিটা টুলবারের ভিতরে কি কি আছে এগুলোর সাথে আপনারা একটু পরিচিত হয়ে নেবেন, তাহলে আপনাদের ড্রয়িং করতে সুবিধা হবে। এবং সেই জন্য এই টুলবারগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে ফার্স্টে যে টুলবারটা দেখছি এটা হচ্ছে ড্র টুলবার, তারপর যে টুলবারটা দেখছি স্ট্যান্ডার্ড টুলবার, তারপর হচ্ছে মডিফাই টুলবার, তারপর ডাইমেনশন টুলবার, প্রপার্টিজ টুলবার, লেয়ার্স টুলবার, স্টাইলস টুলবার, ইনকোয়ারি টুলবারস। এই যে এখানে নামগুলো দেখছেন, এই নামগুলো এখানে এই 8টা টুলবার একদম মুখস্থ করে রাখতে হবে, যাতে আমরা
দেখলেই বলতে পারি যে কোনটা কি টুলবার। আর এই টুলবারের ভিতরে যা আছে এগুলোর সাথে আমরা হালকা সিম্পলি একটু পরিচিত হয়ে নেব, যাতে আমরা ড্রয়িং করার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। সেজন্য আপনারা এটা সম্পর্কে একটু হালকা ধারণা নিয়ে নেব। আপনি যে অটোক্যাড 2D নিয়ে কাজ করবেন, তখন আপনাদেরকে এই যে এই টুলবার্সগুলো সম্পর্কে জানা অবশ্যই দরকার। কারণ আপনি ড্রয়িং করার পূর্বে অবশ্যই আপনাকে ড্রয়িংয়ের খুঁটিনাটি বিষয় জানা দরকার। সেজন্য আমি টুলবার সম্পর্কে একটু জানিয়ে দিলাম। এখন আমি টুলবারগুলো সাজিয়ে আমার মতো করে আমি বসিয়ে নেব। আপনারা আপনাদের মতো করে বসিয়ে নিতে পারেন। যেমন আমি এটাকে এই পাশে রেখে দিলাম, তারপরে এটাকে এই পাশে রেখে দিলাম। আপনারা আপনাদের মতো করে রেখে দিতে পারেন। যেমন আমি আমার মতো করে রেখে দিচ্ছি। যেমন এই টুলবারটাকে আমি আবার এখানে রেখে দিলাম, যে লেয়ার টুলবারটাকে আমি এখানে রেখে দিলাম। ইনকোয়ারি টুলবারটা আমি এখন কেটে দিলাম। আপাতত আমার সাজানোর সুবিধার্থে আমি এখন কেটে দিলাম, যে আমার যখন প্রয়োজন হবে তখন আমি এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে দিবেন, যে আমি আমার মতো করে এখন সাজিয়ে নিলাম। তো এখন আমরা ড্রয়িং শিখব। আমরা আজকে কি কি কমান্ড শিখব সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আমরা লাইন কমান্ডের কাজ শিখব, যে কিভাবে একটি লাইন ড্র করে। তারপরে ইরেজ কমান্ডের কাজ শিখব, যে কিভাবে ইরেজ করে, তারপরে কিভাবে জুম করে, কিভাবে প্যান করে। তো আমরা এই কমান্ডগুলোর কাজ শিখব আজকে। তো আরও দু একটা চাইল্ড কমান্ডের কাজও শিখব। তো আমি এখন শুরু করছি। প্রথমে আমরা লাইন কমান্ড নেব। কিবোর্ডে লাইন লিখে ইন্টারফেস করলাম। ইন্টারফেস করা এখানে আমাদের যে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমাদের কমন প্রমোট এরিয়া। আমরা স্ক্রিনে কি কি কাজ করব এটা আমাদের এখান থেকে প্রদর্শন করবে, যে আপনারা এখন এই কাজ করছেন, এইটার পরে এটা করবেন। যেমন আমরা এখানে এখন লাইন কমান্ড নিছি, এই কমান্ড এখানে দেখাচ্ছে। তারপরে এখন লাইন কমান্ড অঙ্কন করতে হলে কি করতে হবে? তো এখন লাইন কমান্ড ড্র করতে হলে কি করতে হবে? যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তার মানে কি, আমরা যে ফার্স্ট পয়েন্ট কোথা থেকে আমরা লাইনটি শুরু করব সেখানে মাউস পয়েন্ট ক্লিক করতে হবে, মানে স্পেসিফাই করতে হবে। এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করি। এখন আবার দেখেন যে এখানে কমন ফরওয়ার্ড এরিয়ায় কিছু পরিবর্তন আসছে। পরিবর্তন হচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। এখন মানে কোথায় আমরা লাইনটা শেষ করবো, যে আন্ডো এখানে লেখা আছে, আমরা সেটা পরে আসছি, যে আমরা আগে কিছু আঁকাবাঁকা লাইন ড্র করে নিই। এখন চাইলেও কিন্তু আমি সোজা লাইন অঙ্কন করতে পারছি না, যেখানে আঁকাবাঁকা লাইন আসছে। এখন আমরা চাইলে যে এই কমান্ড থেকে বের হওয়ার জন্য ইএসসি বা স্পেস কমান্ড চাপলেই আপনারা এই কমান্ড থেকে বের করতে পারবেন। আমি আরেকবার বলছি যে ইএসসি, কিবোর্ডের একেবারে উপরে যে কর্নারে ইএসসি একটি বাটন থাকে, সেটি চাপলে আপনি এই কমান্ড থেকে বের হয়ে যেতে পারবেন। অথবা যে কিবোর্ডে যে একটি স্পেস বাটন আছে সেটা থাকলেও আপনি এই কমান্ড থেকে বের হয়ে যেতে পারবেন। যেমন কি আমি কমান্ড থেকে বের হয়ে গেলাম। স্কেচ করার পর যে আপনার এই কমান্ড থেকে বের হওয়ার পর যদি আপনি পূর্বের কমান্ডে আবার ফিরে যেতে চান, যেমন আমি একটা লাইন কমান্ড নিলাম, আমি এই লাইন কমান্ডটা কিবোর্ডে এখন আর লিখবো না, আমি আবার পূর্বে এই লাইন কমান্ডে আবার ফিরে যাব। তা আপনারা এই স্পেস চাপলেই আপনারা এই পূর্বের কমান্ডে ফিরে যেতে পারবেন। যেমন গেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আবার দেখেন আমরা লাইন অঙ্কন করতে পারবো। আবার যদি আমরা ইএসসি বা স্পেস চাপি, তাহলে আপনারা এই কমান্ড থেকে বের হয়ে যেতে পারবো। কথাটা যেহেতু খুব ইম্পর্টেন্ট কথা, সেজন্য আমি এটা আরেকবার রিমাইন্ড করছি, যে আপনারা যদি ইএসসি চাপেন তাহলে আপনারা কমান্ড থেকে বের হয়ে যেতে পারবেন। আবার যদি পূর্বের কমান্ডে আপনারা ফিরে যেতে চান, তাহলে আপনারা যে কিবোর্ডের স্পেস যে বাটন আছে সেটা চাপলে আপনারা পূর্বের কমান্ডে ফিরে যেতে পারবেন। তো এভাবে হচ্ছে যে কমান্ড প্রমোট এরিয়ায় কাজ করে। তো আমি আজকে বলেছিলাম যে কিভাবে কমান্ডে লিখতে হয় বা কমান্ডের সাহায্যে কিভাবে লাইন ড্র করতে হয়, এবং কমান্ড প্রমোট এরিয়া কিভাবে আমাদেরকে প্রদর্শন করিয়ে দেয় যে
আমি সেটা সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিলাম। তো আমরা এখন দেখাবো যে কীভাবে এই লাইনগুলোকে ইরেজ করতে হয়। তো এটা আমরা যে এটা সিলেক্ট করি, তখন মাউস পয়েন্টে একবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা এটা কমান্ড প্রম্পট এরিয়াতে কমান্ড দিয়েও আমরা এটা ইরেজ করতে পারি। তাই প্রথমে কমান্ড দিয়ে শেখাবো যে আমরা কিবোর্ড লিখবো ERASC ইরেজ লিখে দেন এন্টার করবো। দেখেন এই লাইনটা ইরেজ হয়ে গেছে। এখন এই লাইনটা যে ডিলিট হয়েছে, আমি আরেকবার দেখাচ্ছি যে সাপোজ আমি এই লাইনটা ডিলিট করব, তো এটারে আমি সিলেক্ট করব। এখন কমান্ডে লিখবো যে ERASC দেন এন্টার থাকবো, তো এটা ডিলিট হয়েছে। এই লাইনটারে আপনি আরেকভাবেও মুছতে পারবেন, যে এটা মুছার ক্ষেত্রে আপনি যেমন এই যে এইটা, তখন আপনি অনেকগুলো লাইন একসাথে ডিলিট করবেন। তো এইভাবে সিলেক্ট করে আপনি দেন কিবোর্ডে ডিলিট বাটনও চাপতে পারবেন, আবার কিবোর্ডে ইরেজ লিখেও এন্টার করে এটাকে মুছে ফেলতে পারবেন। আমি ডিলিট বাটন চাপছি, যে লাইনগুলো ডিলিট হয়েছে। তো ডিলিট যে অপশনটা আছে এটাই আমার জন্য বেস্ট। তো আমি সবগুলো লাইনকে ডিলিট করে দিলাম। এখন আমি দেখো যে আমাদের এই যে ইউসিএস আইকনটা আছে, যে XY, এটা দেখেন এটা দৌড়াচ্ছে, যখন এটা এখান থেকে এটা জায়গা থেকে এটা লড়ে যাচ্ছে, বারবার এটা লড়ে যাচ্ছে। সেজন্য এটা কি করতে হবে, যে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে যে ডিসপ্লে থেকে যে ইউসিএস আইকন গিয়ে যে অরিজিনটা টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে। দেন এটা নাড়াচাড়া করবেন। আজকে আমরা শিখাবো যে কিভাবে সোজাসুজি লাইন ড্র করা হয়। তো আমরা আর বাঁকা তেরা লাইন ড্র করতে চাচ্ছি না, স্ট্রেট লাইন ড্র করব। তো স্ট্রেট লাইন ড্র করার জন্য আপনাদের যা করতে হবে, প্রথমে লাইন কমান্ড নিতে হবে। লাইন কমান্ডের নিয়ম হচ্ছে LINE, এটা হচ্ছে ফুল কমান্ড। আপনি চাইলে শর্ট কমান্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি L+ এন্টার, যেমন আমি L চাপো দেন এন্টার। তো দেখেন আমার লাইন কমান্ড চালু হয়েছে। তো এখানে আসছে যে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো এখন আমি ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, যে এখন আমাদের যে লাইনটা স্ট্রেট আসছে না, তো সেজন্য আমাদেরকে কী করতে হবে, F8 চাপতে হবে। তো এটা আমাদের অনলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হয়ে যাবে। আরও বিভিন্ন অ্যাঙ্গেলে ড্র করা যায়, তবে এই মুডটাকে আমরা বলি অর্থ মুড, যে এটা আছে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হবে, এখানে আদার্স কোনো অ্যাঙ্গেল নেই। যদি আদার্স অন্য কোনো অ্যাঙ্গেলে ড্র করতে হয় তাহলে সেটাকে বলে যে পোলার ট্র্যাকিং। তা আমি আজকে পোলার ট্র্যাকিং ওদিকে যাচ্ছি না, কারণ আমি একেবারেই বিগিনারদের জন্য টিউটোরিয়াল তৈরি করছি। তো এখানে আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং শিখবো আজকে কিন্তু আমি কোনো মাপ দেবো দিচ্ছি না। তো এখন দেখেন যে আমি লাইনটা স্ট্রেট লাইন ড্র করব। তো এখন আসছে যে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তো এখন আমি নেক্সট পয়েন্ট চালু করলাম, দেখেন আমার স্ট্রেট লাইন ড্র হয়ে গেছে। স্ট্রেট লাইন হয়েছে। এখন দেখেন আমি যদি আবার মাউস পয়েন্ট ক্লিক করি তাহলে আমার স্ট্রেট লাইন ড্র হয়েছে। আমি চাইলেও আঁকা বাঁকা লাইন ড্র করতে পারছি না, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হয়েছে। এখন হতে পারে কোনো কারণে যে আমাদের এই লাইনটা দরকার নেই, যে আমি এটা ড্র করতে চাচ্ছি না। এক্ষেত্রে কি করবেন, এখন আমাদের একটা অপশন রয়েছে আনডু, জাস্ট ইউ দেন এন্টার। দেখেন একটা লাইন ছুটে গেছে। আবার দেন যদি আমরা ইউ এন্টার করি তাহলে এই লাইনটা দেখেন ছুটে গেছে। এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, যেমন স্কেচ, দেখেন আমি যতটুকু লাইন চাচ্ছি না আমার অতটুকু লাইন আন্ডু হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আন্ডুর কাজ। আর আপনি চাইলে রিডু করতে পারবেন। যেমন রিডু হচ্ছে যে আপনারা যেটা আন্ডু করছেন সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা রিডু করি। যেখানে আমরা দুইটা কমান্ড দেখিয়ে দিলাম, যে এগুলো হচ্ছে চাইল্ড কমান্ড। এগুলো আসলে আমাদের যে মূল কমান্ডগুলো শেখার কথা ওগুলো না, এগুলো হচ্ছে চাইল্ড কমান্ড, নট এ কমান্ড। এখন আমরা শিখবো যে জুম কমান্ড। যে আমি এখন তাহলে আমার এই অংশটাকে, এই কর্নারটাকে আমি জুম করে দেখতে চাই। আমি এখন একটা অপশন দেখিয়ে দেব, যে আমরা যে মাউসটা ইউজ করি, আমাদের হাতে যে মাউসটা আছে সেটার ভিতরে দেখেন একটা স্ক্রু বাটন আছে যেটা চাকরির মতো ঘুরে। এটাকে যদি আপনি এইভাবে ঘুরান তাহলে দেখেন এটা জুম হচ্ছে। একদিকে ঘোরালে জুম ইন, আর একদিকে হলে জুম আউট। তো এবার আপনি জুম ইন জুম আউট করতে পারেন। তো আশা করি আপনারা মাউসের মাধ্যমে জুম ইন জুম আউট শিখছেন।
এখন আমি আপনাদেরকে কমান্ডের মাধ্যমে শিখাবো যে কীভাবে জুম ইন জুম আউট করা যায়। আমরা প্রথমে কিবোর্ডে যে লিখবো, কমান্ড লিখবো যে ZMM দেন ইন্টার। আমরা এই কর্নারটাকে জুম করে দেখতে পাচ্ছি। তো মাউস পয়েন্টারে লেফট বাটন ক্লিক করব, ক্লিক করে অপর প্রান্তে আবার টেনে নিয়ে এই কর্নারে মাউস লেফট বাটন ক্লিক করব, তো অটোমেটিক জুম হয়ে যাচ্ছে। এভাবে আপনারা কমান্ডের সাহায্যে জুম ইন জুম আউট করতে পারবেন। আবার যে মাউস পয়েন্টার স্ক্রুটা ঘুরালে জুম ইন জুম আউট হবে। আমার কাছে এটাই বেস্ট, এটাই ভালো লাগে। খুব সহজে এটা দিয়ে জুম ইন জুম আউট করা যায়। মাউসের স্ক্রু থাকলে আসলে কমান্ড ইউজের দরকার হয় না। কমান্ডটা কখন ইউজ করবেন? যখন আসলে দেখা গেছে যে আপনি হুটার কোনো একটা কাজে গেছেন, যে আপনার মাউসের স্ক্রু বাটনটা নষ্ট, তো সেক্ষেত্রে আপনি কমান্ড ইউজ করবেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কাজে গেলে যে মাউসের স্ক্রু বাটনটা নষ্ট থাকে, তখন আমরা বিশেষ করে কমান্ডটা ইউজ করে জুম ইন জুম আউট করব। এবং কমান্ডগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন। এই কারণে মুখস্থ করে রাখবেন, জব বা অন্য কোনো সেক্টরে গেলে আপনি কমান্ড ফরম্যাট এরিয়াটা বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কমান্ড ইউজ করে কাজ করতে হবে। সেজন্য কমান্ডগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। আমি যে কমান্ডগুলো আপনাদেরকে প্রোভাইড করছি অবশ্যই সেগুলো আপনারা খাতা কলমে লিখে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। আপনাদের অটোক্যাডে কাজ করতে হলে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এটার কোনো বিকল্প নাই। আমি জাস্ট আপনাদেরকে ওয়াইটা দেখাচ্ছি যে কীভাবে ড্র করতে হয়। আপনি নিজে ড্র না করলে সেই ড্রয়িং আপনি কখনো শিখতে পারবেন না। এবার রয়েছে আমাদের পেন কমান্ড, PEN পেন। তো পেন কমান্ড, এই যে আমি মাউস পয়েন্টটা চাপ দিলাম, একটা হাতের মতো চলে এসেছে এবং ড্রয়িংটাকে আমি ডানে বামে মুভ করাতে পারছি। এটাই হচ্ছে পেন। এটা হচ্ছে মাউসের স্ক্রু বাটনটা চাপ দিয়ে এভাবে নাড়ালে পেন কমান্ডটা অটো কাজ করে। এখন এটা আমি কমান্ডের সাহায্যে দেখাবো যে কীভাবে পেন কমান্ড কমান্ডের সাহায্যে ইউজ করা যায়। তো আমি কিবোর্ডে লিখবো যে PAN দেন ইন্টার। তো দেখেন যে হাতের মতো চলে এসেছে। তো এটা এখন পেন কমান্ড আমার চালু হয়েছে, যে আমি এটার সাহায্যে আমরা ড্রয়িংটা নাড়াচাড়া করতে পারবো। এবং মাউস পয়েন্ট লেফট বাটন ক্লিক করে আমরা এখন ড্রয়িংটা যেখানে মুভ করছি সেখানে মুভ করছি। তো পেন কমান্ডের সাহায্যে কোনো ড্রয়িংকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়। আমরা আজকে কী কী শিখলাম, যে লাইন কমান্ড, আনডো, রিডো, ইরেজ, জুম এবং পেন কমান্ড। মোটামুটি আমরা বেশ কয়েকটা কমান্ড শেখা হয়ে গেল আমাদের। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা যদি ভালো থাকে তাহলে একটা লাইক দেবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যদি আপনি বেল আইকনটাকে অন করে রাখেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও দেওয়ার সাথে পেয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।